আগুনের কাছে রাখার পর আগুনের তাপ লাগার জন্য কি আবার আদেশ জারি করতে হয়? রাখলেই তাপ লাগবে। এসির কাছে রাখলেই ঠান্ডা রাখবে। ঠিক অশ্লীলতার কাছে রাখলেই কি শালীনতা আসবে না অশ্লীলতা আসবে? বেপর্দা পরিবেশে বাচ্চা বড় হলে কি পর্দা ঢুকবে ভিতরে না বেপর্দা? বেয়াদবির পরিবেশে বড় হইলে আদব না বেয়াদবি? তো শিক্ষা ব্যবস্থার করুণ দশা। রাস্তা বানাও, ঘাট বানাও, জুট মিল বানাও, টেক্সটাইল বানাও, সব আছে। আল্লাহকে খুশি করো, জান্নাত বানাও, এই ব্যবস্থা শিক্ষায় নাই। মা কি রত্ন, বাবা কি সম্পদ, এই ব্যবস্থায় নাই। বয়স্ক বাবা, অসুস্থ বাবা, মাজুর বাবা ঘরে থাকলে বাবাকে কোন দৃষ্টিতে দেখতে হবে, আমি আল্লাহর কসম করে বলছি শিক্ষা ব্যবস্থায় সেটা নাই। একদিকে বই পুস্তকে নাই, আরেকদিকে পরিবেশগতভাবে নাই, নীতি নৈতিকতার মধ্যেও সেটা নাই। তাহলে এই বাচ্চাগুলো কিসের মধ্যে বড় হচ্ছে? সাহাবাই কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, মাল ঈমান, ভিতরে ঈমান আছে এটা বুঝবো কিভাবে? বললেন, ইযা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা, যখন তোমার কাছে ভালো কাজগুলো ভালো লাগবে। ইঞ্জিনিয়ার সাহেব আগে তো ভালো ছিল। ভালো কাজগুলো ভালো লাগবে, মন্দগুলো মন্দ লাগবে, তখন বুঝতে হবে ভিতরে কি আছে? ঈমান আছে। এই জন্যই ভালোগুলো ভালো লাগে। কত কঠিন হুঁশিয়ারি দিছেন। ঘটনা যদি এমন হয় ভালোগুলো ভালো লাগে না, মন্দগুলো ভালো লাগে, এটা কি ঈমান কামেল হওয়ার আলামত না ক্ষতিগ্রস্ত হওয়ার আলামত? ক্ষতিগ্রস্ত। নামাজ পিছনে, মজলিস পিছনে, দ্বীনি কাজ পিছনে, তাকরারে পিছনে, সবকে বসবে পিছনে, কোন রকমে মনকে সে মানাইতে পারে না। মনের সঙ্গে শখ জজবার কোনো জিনিস না। কানুনের কারণে দর্শে বসে, কানুনের কারণে মজলিসে বসে। এত মানুষের সামনে নামাজ না পড়লে কেমন দেখা যায়, এই জন্য নামাজটা পড়ে। এটা কি ভিতরের অনেক বড় কামেল ঈমানের আলামত? ভাই নিজের জজবায় জলদি জলদি আজকে যাই, একটু ইতমিনানের সঙ্গে নামাজটা পড়ি, সুন্নতটা পড়ি, একটু মুনাজাত দেই, ঠেলা ধাক্কা করে কিভাবে সম্ভব? হযরত থানবী নবরাল্লাহু বারাকাতুহু লেখেন, ভিতরের ওই শৌক জজবা, ওই কাইফিয়ত, এটা আহলুল্লাহর সোহবত ব্যতীত হাসিল হয় না। যেই পাওয়ার, যেটা দিয়ে বান্দা আল্লাহ পাকের মহব্বত, আল্লাহ পাকের দিদার এবং ইবাদতের মিঠাস মধুরতা, ওই কাইফিয়ত এটা অর্জন হয় না। হ্যাঁ, আখিরাতের ভয়, আল্লাহ পাকের হুকুম, এটার জন্য অনেক বান্দেগান বন্দিগি করেন, এটাও এক দরজার জোর জজবা। কিন্তু সেই খুলুস, সেই ইখলাস, তেহে দিল সে, যেটাকে বলে মনের গভীর থেকে, প্রাণের গভীর থেকে কোনো কিছুকে আপন করা, এটা হয়ে ওঠে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। যারা তালেবে ইলম, যারা আল্লাহর তালাশকারী, তালেবে ইলম বাহ্যিকভাবে ছাত্র না, কিন্তু যারা আল্লাহর মহব্বত মারিফতের অন্বেষণকারী, তাদের জন্য অনর্থক মানুষের সঙ্গে গল্প গুজব, এটা তার জন্য প্রাণঘাতী বিষের মতো, সাম্মে কাতিল, জীবন ধ্বংসকারী বিষের মতো ক্ষতিকর। হাত পাখা। মসজিদে থাকতো, এগুলো অনেকগুলো পড়ে থাকতো, মুসল্লিরা বাতাস দিত। অনেক সময় তালেবে ইলমরা মসজিদে গেল, মসজিদ থেকে একটা হাতে করে নিয়ে আসছে, মসজিদের কোনো লোটা বদনা এটা নিয়ে আসছে, কেউ নিষেধ করলো, তাকে দরবেশ বলে তিরস্কার করলো। আর ভাই, এটা কোনো ব্যাপার হলো? ছোট্ট খাট্ট ব্যাপার? বিষয়টা কি ছোট না অনেক বড়? সগীরা গুনাহ না কবিরা গুনাহ? কবিরা গুনাহ। কবিরা গুনার নাম রাখছে ভাই ছোট ব্যাপার, আর যে এটা করবে না তার নাম তিরস্কার, বেশি দরবেশি, বেশি বাড়াবাড়ি, ওলি আল্লাহ হয়ে যাবে, সুফি হয়ে যাবে, এসা তেসা। ওই বেয়াদবরা আলেমও হয় না, কোনো কাজের হয় না। जब दीनी मदारस में रहकर भी दीन न पैदा हो, न पैदा हुआ तो ऐसे पढ़ने से क्या फायदा। तो মাদ্রাসার মধ্যে থেকেও যদি
একজন তালেবে ইলম, একজন আলেমে দ্বীনের মধ্যে যদি নিজের জীবনে দ্বীনি ফিকির, দ্বীনি মেজাজ, যৌক, রুচি এটা যদি সৃষ্টি নাই হলো, মাদ্রাসায় পড়ার দ্বারা কি ফায়দা? মাদ্রাসায় টমেটো নিয়ে গেল, কাঁচামরিচ নিয়ে গেল, তেল নিয়ে গেল, তরকারি পড়া আছে নিয়ে গেল, জিজ্ঞেসই করলো না ভাই এটা অতিরিক্ত। হজরতলার খানকায় এক বেচারার ব্যাপারে রিপোর্ট গেল, হজরত অমুক ভাই সিদ্ধ ডিম বেশি ছিল সবাই খাবারের পরে, উনি 16টা খেয়ে ফেলছেন। একজনে খুব বীরত্বের সঙ্গে ওনাকে হজরতকে বললেন, এসা হজরত উনি তো 16টা খেয়েছেন। হজরত বললেন তার জন্য তো একটা বরাদ্দ, বাকি 15টা কিভাবে খাইল সে? না জায়েজ খেয়েছে, টাকা দিয়ে দিতে বলো। বরাদ্দের বাইরে সে কিভাবে খায়? ভাই কোনো রুমে খাবার আসছে সংখ্যা হিসাবে, যদি এরকম হয় সেটা বোর্ডিংয়ে জমা দিয়ে দেওয়া চাই। মিথ্যা বলে আনাও জায়েজ নেই, আনার পর সেটা খাওয়াও জায়েজ নেই। আর কোনো বিষয় যদি এরকম হয় সেটা এরকম না, এটা ফেরত দেওয়ার না, তো ঠিক আছে নিজেরা খেয়ে নাও। না, মিথ্যা বলে সেখান থেকে আনবে, কোনো তালেবে ইলম নাই, তার খাবার উঠে নিয়ে আসবে, তারপরে নিজেরা খাবে। সেই খাবারটা কি হালাল খাবার না হারাম খাবার? মাদ্রাসায় বসে হারাম খাবার। অর্থাৎ অন্যরা জীবন যাপন করে তাদের নিজস্ব লেবাস পরে, শার্ট প্যান্ট পরে, আমরা জীবন যাপন করি পায়জামা পাঞ্জাবি পরে। জীবনের ধারা একই রকম, ভিতরের মানুষটা একই রকম, বরঞ্চ অনেক দুনিয়াদার আমরা যাদেরকে মনে করি তাদের মধ্যে দ্বীনি ফিকির, দ্বীনি মেজাজ, আল্লাহর ভয় এরকম তালেবে ইলমের চেয়ে অনেক বেশি। কাঁপতে থাকে একা, ভাই এটা কার জিনিস, এটা কার জন্য, এটা তো আমার না, এটা আমি নিব না, এটা খাবো না, এটা তো সন্দেহ। যা পায় সামনে খেতে থাকে। অনুষ্ঠান হলো, অনুষ্ঠান শেষ, এক চক্করের মধ্যে মেহমানদারি শেষ। এখানের কথা বলছি না, বিভিন্ন জায়গায় খবর পাওয়া যায়। এক মাদ্রাসায় এসে আমাকে এক তালেবে ইলম বলতেছে, উপরে জামাতে পড়ে, যে মেহমানদারি হওয়ার পরে যে আইটেমগুলো থাকে, কোনো কোনো তালেবে ইলম খুব দামি দামি ফল পাকড়া খাবার খাইতে থাকে, আমি সেটা খাই না। আমার না খাওয়াটাকে ওখানে কেউ দেখছে বললো, ভাই আপনি আপনার হালাতের উপর থাকেন, এটা বড় ব্যাপার, এটা অনেক বড় কিছু। আশ্চর্য কথা, খেদমতের পরে যেটা থাকে এটা কি খাদেমের নিজের হয়ে যায়? লুটপাট করে, অথচ ইন্তেজামিয়ার জেহেনে আছে যে ভাই একটু পরে অন্য কোনো মেহমান আসতেছেন, এরা তো আমাদের লোক, এরা তো আমাদের এদারার প্রতিষ্ঠানের, এরা তো এটা পাহারা দিবেই, আমরা সব পরে সেটা পরিবেশন করব। জানা গেল যে সফান হাসতে হাসতে, অট্ট হাসি হাসতে হাসতে হারাম খাবার খেয়ে ফেললো মাদ্রাসায়। পাঁচকুল্লি টুপিও আছে, বিশাল জুব্বাও আছে। হযরত বলেন যে জুব্বা যত বড়, লোভ এবং নষ্টামি এর চাইতে আরো বড়, ভিতরের বদচরিত্রের এর চাইতে লম্বা, পাগড়ি যত লম্বা এর চাইতে নষ্ট আখলাক আরো লম্বা। ভাবতেছে সেটাকে পাগড়ি দিয়ে জুব্বা দিয়ে ঢেকে রাখবে, এটা কি তালেবে ইলমের বৈশিষ্ট্য? মাদ্রাসার জিনিস খেদমত করতে দিল, অফিসের মেহমানদারের পিছনে পিছনে নিজেরা খেয়ে শেষ। এইটুকুন লোভ সামলাইতে পারে না, সে মোতায়েম হবে কিভাবে? মাদ্রাসার কোষাধ্যক্ষ হবে কিভাবে? উম্মতের লক্ষ কোটি কোটি টাকা তার কাছে রাখবে কিভাবে সে? এইটুকুন যে লোভ সামলাইতে পারে না, লক্ষ কোটি টাকা সামলাবে কেমনি? আরেক মাদ্রাসার কথা শুনলাম, শিক্ষকদেরকে কোনো ওজিফা দেয় না, মোতামিম কয়েক মাস বাকি, পরে ডেকে সবাইকে 1000 2000 করে দিয়ে দিছে। আমরা কি করব? নেন আপাতত, পরে আবার দেখা যাবে, যা আছে আমি তাই দিলাম। কয়েক মাসের ওজিফা বাকি, সামান্য করে। আরেক মাদ্রাসায় 9 মাস 10 মাস করে শিক্ষকদের বাকি, কষ্টে তাদের দিন কাটতেছে, নামজারি মাদ্রাসা। এখন এক হুজুর কেবলা শিক্ষকদেরকে ডাকছেন যে দেখেন আমরা তো দিতে পারি না, দেওয়ার কোনো অবস্থাও নাই, এখন আপনারা কি চান মাদ্রাসা ঋণই থাকুক আপনাদের কাছে? জি না, আপনারা একটা কাজ করেন, আপনারা এটা মাদ্রাসায় দান করে দেন।
লা ইয়াহিল্লু মালু ইমরিইন মুসলিমিন ইল্লা বিতিবি নাফসি, যে মানুষগুলো অপেক্ষায় ছিল কয়েকটা টাকা দিলে চালের টাকা, ডালের টাকা, আটার টাকা দিব, চিকিৎসা করব কিংবা নিজের জরুরত পুরা করব, 8-10 মাসের ওজিফা বাকি, আপনার এটা মাদ্রাসা দান করে দিলে মাদ্রাসাটা ঋণ মুক্ত হয়ে গেল, ঠিক আছে। পরে সবাই যার যত টাকা ওজিফা বাকি সবার নামে ওই পরিমাণ টাকার রিসিট কেটে সবাইকে দিয়ে দিছে, ইনি এত টাকা দান করছেন, ইনি এত টাকা দান করছেন। তো দানে আর ওজিফায় মিলে মাদ্রাসার ঋণ পরিশোধ হয়ে গেছে। এত বড় দুষ্ট লোক, এটা একদিনে পয়দা হয় নাই। এই তালেবে ইলমি থেকে এই নষ্টামি করতে করতে এখন বুড়া হয়ে এত বড় শয়তান রয়ে গেছে। তোমরা মনে করে এগুলো ছোট্টখাট্ট বিষয়? যার মধ্যে এই বৈশিষ্ট্য নাই, মাদ্রাসায় পড়ারই প্রয়োজন নাই, তবু ইমাম হয়ে চুরি করবা না, খতিব হয়ে করবা না, মুতামি হয়ে করবা না, এই খেয়ানত করবা না। দুনিয়াওয়ালারা জানবে অমুক জেন্টলম্যান করছে, তারা তো করতেই থাকে। এলমে দ্বীনের পরিচয় বহনকারীদের তো একটা সর্বনিম্ন আখলাক আছে। আমাদের সাথী হযরত মাওলানা নূরে আলম সাহেব সম্পর্কে হযরত মুহতামিম সাহেব ঢালকানগরের কত মজলিসে বলছেন, আমরা এক জামাতের, বড় মুখলিস মানুষ, জামিয়া হাকিমুল উম্মতে যিনি আছেন পড়ান। হযরত মুহতামিম সাহেব হুজুর কোনো কাজে মিলবারাক পাঠাইছেন, আসা যাওয়ার ভাড়া দিয়ে 5 টাকা বা এরকম কয়েক টাকা ফেরত দিছেন। কি ব্যাপার হুজুর, আমি আসার সময় পায়ে হেঁটে আসছি, ভাড়া লাগে নাই। হুজুর এটা বলেই কান্না করেন, ওই বাচ্চাটা বললে তো বলতে পারতো, বা কিছু না বলে আমাকে, আমি তো জানতাম না যে আমি ভাড়ার বদলায় হেঁটে আসছি, এটা তো আমার টাকা। হুজুর বলেন যে না, সে একবারে রিক্সায় গেছে, আসার সময় বা যাওয়ার সময় আরেকটা সে হেঁটে আসছি, ওই টাকাটা ফেরত দিয়ে দিছি। আমরা বাইতুল উলুমে এরকম কিছু মানুষ তৈরি করছি। টাকা তো 5 টাকা, কিন্তু ওস্তাদের দোয়া কত দিনের পায়েই চলছে, যে ওস্তাদ জি এটা আমার, আমি এইটুকু না, ওস্তাদ জি দিলেন, তুমি যাও, কষ্ট করে টাকা বাঁচাইছে, কষ্ট করে আবার সেটা দিয়েও দিছে। কত রকমের ভিতরে যখন তাকওয়া থাকে, খোদা ভীতি থাকে, ভিতরে যখন আমানতদারি থাকে, সেটা এরকম এক উদাহরণ 2 উদাহরণ দিয়ে দেখানো লাগে না কাউকে, সেটা প্রকাশ পাইতেই থাকে। আল্লাহ আমাদেরকে মানুষ হবার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।